আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি, নাম কি আপনার? আমার নাম আয়েশা ভাইয়া। আচ্ছা, আয়েশা আপু কি করেন আপনি? আমি ভাইয়া এখানে বাড়িতে যাইছিলাম, মেশিনে কাজ করি। হ্যাঁ, একজনের বাসায় যেয়ে সেলাই মেশিনের কাজ করি ভাইয়া। বিয়ে শাদী করছেন? কাজ করলে, হ্যাঁ হ্যাঁ কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। বিয়ে শাদী হয়েছে? বিয়েই ছিল ভাইয়া, ডিভোর্স হয়ে গেছে গা। বাচ্চা কাচ্চা হয় নাই তো, মানে স্বামী নেশা টেশা করতো। আজকে 3 বছর হবে ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তো 3 বছর হয়ে গেছে এখনো বাচ্চা নেন নাই, কারণটা কি? ভাইয়া ও আমার ডিভোর্স হয়ে গেছে 3 বছর, বুঝতে পারছেন? 2 মাস সংসার করার পরে ও ডিভোর্স হয়ে গেছে। তো বাবা মাকে না জানিয়ে বিয়ে করছিলাম, তার জন্য বাবা মাও মাইনে নেই নাই, তার জন্য খালার বাসায় ভাড়া থাকি। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তার বিয়ে শাদী করবেন না? তো হ্যাঁ, এখন তো আসছিলাম বিয়ে শাদী করার জন্য, যদি একটা মনের মানুষ পাইতাম বিয়ে শাদী করতাম। বুঝতে পারছেন? কেন আমার তো বাবা মা আমার সঙ্গে খোঁজ খবর নেয় না, বুঝছেন? প্রেম করে ভাইদের বিয়ে করছিলাম দেখে আমার বাবা মা আমার সঙ্গে যোগাযোগ রাখে নাই, সম্পর্ক রাখে নাই। এই কারণে আমি খালার বাসা ভাড়া থাকি। এখন কি বুঝতে আপনার বাবা পারছেন? মা বেঁচে আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কিন্তু ওনাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আজকে পরে 2 বছর থেকে। আমার divorce হয়ে গেছে আজকে 3 বছর। স্বামী কি কাজ করতো? ভাই স্বামী জানতাম না তো, নেশা টেশা করতো, গাঞ্জা মাঞ্জা খাইতো ভাইয়া। বুঝতে পারছেন? আর কোনো কাজই করতো না, অত্যাচার করতো প্রচুর। সে কারণে ভাই ডিভোর্স হয়ে গেছে গা এখন কেমন 2 মাস ছেলে? সংসার করার পরে। বুঝতে পারেন কেমন ছেলে পেলে বিয়ে করবেন? কেমন ছেলে চাই ভাই? একটা বয়স্ক হোক, বিবাহিত হোক, আমার কোনো সমস্যা নেই ভাইয়া। যে খালি চারটে ডাল ভাত খাইতে পারবে, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর যে নাম? পাশে থাকবে সারা জীবনের জন্য পাশে থাকুক ভাই, যাতে নাম? প্রতারণা না করে। নাম কি বললেন? আমার নাম আয়েশা। তো দর্শক, আশা আপুর কথা শুনলেন, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করা আপনাদের ব্যক্তি